শুক্লাস হোমলি ভাইব কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি ইলিশ মাছ রান্না করব বেগুন লঙ্কা চেরা দিয়ে, আর মশলার মধ্যে একটু জাস্ট কালো জিরে বেটে নিয়েছি। এই কালো জিরেটাই দিয়ে দেবো নামানোর সময়। আর লাগছে হচ্ছে হলুদ, সর্ষের তেল, নুন, ব্যাস। এই কয়টা দিয়ে অসাধারণ একটা ইলিশ মাছ রান্না করে দেখাবো। খেতে তো দেখতে মনে হচ্ছে এই বাবা এটা কিভাবে রান্না হবে, কিন্তু খেতে দিলেই জাস্ট ওয়াও বলতে হবে। মাছগুলোকে প্রথমেই নুন হলুদ দিয়ে মেখে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব দিয়েছি। এবার হালকা তেলে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে এপিঠ ওপিঠ করে একটুখানি ভেজে নেব। জাস্ট দেবো আর তুলবো। মাছ ভাজা হয়ে গেছে, জাস্ট এপিঠ আর ওপিঠ করে এটাকে তুলে নিয়েছি। কোনো রকম লাল করা যাবে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। একটু হালকা করে ভাজা, ব্যাস। এই তেলেই দিয়ে দেবো আমি জাস্ট কালো জিরে একটুখানি, তেজপাতা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। একটুখানি নাড়াচাড়া করে অসাধারণ একটা গন্ধ হয়। এর মধ্যে দিয়ে দেবো আমি বেগুন। বেগুন একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। নুনটা আমি এখন দেবো না, নুনটা ঝোলে দেবো। আজকে বড্ড হাওয়া হচ্ছে, আজকে ভীষণ হাওয়া হচ্ছে। এখন আমি শুধু হলুদ দিয়ে দেবো, নুনটা একটু পরেই ঝোলে দেবো। একদম একটুখানি হলুদ দেবো, বেশি দেবো না। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। খুব বেশি দেবো না, জাস্ট একটুখানি হয়ে গেল। এবার দিয়ে দেবো আমি নুন। নুন হলুদ ঝাল এই তিনটে কিন্তু সব নিজের আন্দাজে দিতে হবে, ঠিক আছে? এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার উঠিয়ে মাছটা দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবার সুন্দর করে একটু ঢাকা দিয়ে দেবো। এবার এটা দিয়ে দিলাম। এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো, এটাই বাটিটা দিয়েই ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে 10 মিনিট। এই দেখো 10 মিনিট হয়ে গেছে, আমার বেগুন মাছ একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে দিয়ে দেবো হচ্ছে সেই বেটে রাখা কালো জিরেটা। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এই দেখো না, এখন আমি যেহেতু নামিয়ে দেবো, সেহেতু একটু কালো জিরা বাটাটা দিয়ে নামিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার ইলিশ মাছ রান্না। লঙ্কা চিড়ে ইলিশ মাছ, দুজন মানুষের রান্না, যা করি সেটাই বেশি হয়। এই দেখো কেমন হয়েছে, দেখো দারুণ হয়েছে, দারুণ খেতে যা লাগে না। জাস্ট বেগুন, কাঁচা লঙ্কা চেরা, একটু কালো জিরা বাটা, কালো জিরা ফোড়ন, আর দুটো তেজপাতা দিয়ে এত সুন্দর অসাধারণ একটা ইলিশ মাছের রেসিপি একদিন হলেও তোমরা ট্রাই করে দেখবে। তারপরেই না হয় লাইক কমেন্ট করবে।